গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। টুম্পাল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সকালবেলা উঠে স্নান টান সেরে আমি তুলসী তলায় জল দিতে এলাম, তার সাথে সাথে গাছগুলোতেও জল দিয়ে দিচ্ছি। বৃষ্টির জল না পাওয়ার কারণে গাছগুলো একদমই শুকিয়ে গেছে, তাই ফার্স্টে আগে গাছেই জল দিয়ে নিলাম। চলে আসলাম ঠাকুর ঘরে। মা সকালবেলা উঠে অনেক ভোরবেলা আজকে ভোগ দিয়েছে, আর আমি গীতায় তুলসী পাতা দিয়ে দিচ্ছি, গোপালেও তুলসী পাতা দিয়ে দিচ্ছি। গোপালকে ভোগ দিয়ে দিয়েছে, মা আজকে চলে যাবে, সেই জন্য খুব তাড়াতাড়ি উঠে গোপালের ভোগ দিয়ে দিয়েছে, আর বাকি ঠাকুরদেরও ভোগ দিয়ে দিয়েছে। চলো তোমাদের গোপালকে একটু দেখিয়ে দিই। দেখো আমাদের গোপালকে কি মিষ্টি লাগছে, তাই না বলো? এখন ঘড়ির কাঁটায় 8টা বাজে, আর বাবা মা রেডি হয়ে গিয়েছে। প্রথমে বাবা চলে গেল, তারপরে মাও যাচ্ছে। ওরা 3 দিনের জন্য ঘুরতে যাচ্ছে, সেই জন্য ভাই ওদেরকে দিয়ে আসতে যাচ্ছে, আর আমিও বাবা মাকে একটু বাই করতে গেলাম। ঠাকুরের খাওয়া হয়ে গিয়েছে, সেই জন্য ভোগটা তুলে নিচ্ছি, আর থালাগুলো এখন ধুয়ে নিচ্ছি। সকালবেলা মেজে নিয়েছিলাম, তাই এখন আর মাজলাম না, এখন ধুয়ে নিচ্ছি। আবার বিকেলে উঠে বাসনগুলো মেজে গোপালের ভোগ দেব। সকাল থেকে উঠেই আজকে আমার কাজ বাজে শুরু হয়ে গেছে, আর বাবা মা চলে গেল, সেই জন্য মনটা আরোই খারাপ হয়ে গেল। আর ঠাকুরের ভোগ তোলার পর টিফিন খাবো, তো আজকে বেশ কিছু টিফিন বানাইনি, সেই জন্য গাছে লেবু তুলতে আসলাম। আর লেবুটা দেখো অবশেষে দেখতে পেলাম, কারণ গাছে প্রায় লেবু তুলে তুলে সব শেষ হয়ে গেছে। এই একটাই ছিল, তাই সেটাও তুলে নিলাম। আর লেবু গাছের গায়ে খুব কাঁটা, তাই খুব সাবধানেই তুলতে হলো। তারপরে চলে আসলাম রান্নাঘরে। তোমাদের দাদা ভাই বললো যে ছাতুর ঘোল খাবে, তাই আমি ভাই 3 জন মিলেই ছাতুর ঘোল খেলাম। আর লেবু দিয়ে ছাতুর ঘোল খেতে বেশ ভালো লাগে, তাই আমিও বানিয়ে ফেললাম লেবু দিয়ে ছাতুর ঘোল। তোমরা বাড়িতে একবার খেয়ে দেখো, এরকম গরমের দিনে পেটটাও ঠান্ডা থাকে আর মনটাও ঠান্ডা থাকে। সেরকম ভারী টিফিন বানাইনি, তাই জন্য ছাতুটাই 3 জন মিলে খেয়ে নিলাম। তারপরে আস্তে আস্তে সব কাজবাজগুলো করে নিচ্ছিলাম। আমি কিন্তু ছাতুর ঘোল খেতে অতটা পছন্দ করি না, কিন্তু যেহেতু আজকে টিফিনটা হয়নি, আমি বানিয়ে উঠতে পারিনি, কারণ মা বাবা চলে যাচ্ছিল, ওইদিকে বাই করতে গেছিলাম, আর মনটাও খারাপ ছিল, সেই জন্য কিছু করতেও ভালো লাগছিল না। তাই ছাতুর ঘোলটা খাচ্ছি অনেক দিন পর। ছাতুর ঘোলটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। আজকে খুবই গরম পড়েছে, বাইরে একটুও রোদ নেই, কিন্তু কাজ না করলে কি হবে, তাই কাজটা করেই নিতে হবে। আর মা থাকলে অনেকটা হেল্প করে, কিন্তু মা আজকে নেই যেহেতু, সেই জন্য আমাকেই সব কিছু করতে হচ্ছে। তাই আমি আগে সব কিছু কেটে নিচ্ছি, গুছিয়ে গাছিয়ে তারপরে রান্না বসাবো। আজকে করব মাছের ঝোল, লোটে মাছের ঝাল, ডাল, আলু ভাজা, আর ভাত তো হবেই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সব কিছু কেটে নেওয়ার পর আমি চলে আসলাম, মাছগুলোকে ধুয়ে মাছের নুন হলুদ মাখিয়ে নিচ্ছিলাম। মাছগুলোতে ভালো করে নুন হলুদ যখন মাখাচ্ছিলাম, একটা ওভেনের মধ্যে হচ্ছিল ভাত, আর একটা কড়াইতে আমি বসিয়ে দিয়েছিলাম ডাল। ওই দুটো হয়ে গেলে তারপরে মাছের রান্নাটা শুরু করব। এতদিন মা রান্না করতো, আমি মাকে হেল্প করে দিতাম, এখন আমাকে আজকে সব নিজে হাতেই করতে হচ্ছে, তাই অনেকটা সময় লেগে যাচ্ছে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ভাতটাও হয়ে গেছে, আর ভাতের ফ্যানটাও আমি ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে ডালটা বসিয়েছিলাম, ডালটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার আমি ডালটা নামিয়ে নেব, সেই জন্য ডালের সাম্বারটা আগে দিয়ে দিচ্ছি, তারপর ডালটা নামিয়ে নিলাম। এরপরে বসিয়ে দেব মাছের ঝোল। আর আজকে রান্না করতে অনেকটাই দেরি হচ্ছিল, আমার সব কিছু গুছিয়ে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলোকে ছেড়ে দেব। আর জানো তো বন্ধুরা, এই গরম তেলের মধ্যে আমার মাছ ভাজতে খুব ভয় লাগে। যখন মাছটা দিই করার মধ্যে আমি অনেকটাই দূরে থাকি, যদি গায়ের মধ্যে তেল ছিটা পড়ে যায় আমার অনেকটাই ভয় লাগে, সেই জন্য মাছের যখন ভাজা হয় আমি একটু দূরেই থাকি। আর তারপরে দেখো পেঁয়াজটা ভেজে নিচ্ছি লাল লাল করে। এবার আলুটা দিয়ে দেব।
আজকে প্লেন মাছের ঝোলটা বানাবো, কারণ ওদিকে লোটে মাছটা একটু ঝাল ঝাল করব। তাই জন্য মাছের ঝোলটা প্লেনই বানাবো। আর সব কিছু ভালো করে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে ঢেলে দিলাম জল। আর ততক্ষণে আলুটা সিদ্ধ হতে থাকুক, আর এদিকে ঝোল যখন ফুটে উঠবে তখন আমি মাছটা দিয়ে দেব। একা হাতে আমাকে সব দিক সামলাতে হবে, সেই জন্য প্রথমেই ভাবলাম যে রান্নাটা আগে করে নিই, কারণ রান্না করতে আমার সব সময়ের জন্য দেরি হয়ে যায়। তাই রান্নাটা আগে বসিয়ে দিয়েছি, তারপরে বাকি কাজগুলো করে নেব। দেখতে দেখতে আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। এবার আমি কড়াইতে আবার পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা আমি থেতো করে নিয়েছি, কারণ থেতো করে দিলে বেশি টেস্ট হয়, সেই জন্য। তো আমি অনেক দিন পর লোটে মাছটা রান্না করছি, জানি না কেমন হবে, তাও চেষ্টা করছি। তারপর টমেটো কাঁচা লঙ্কা দিলাম। টমেটোটা যতক্ষণ না গলছে ততক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে যেটুকু ছিল মশলা, সব মশলা দিয়ে দিলাম একে একে। আজকে বানাবো লোটে মাছটা গোটা গোটা, যাতে একটু না ভেঙে যায়, সেই জন্য লক্ষ্য রাখতে হবে। ধনে পাতা ছিল না, তাই আমি লেবু পাতা দিয়েছি। বেশ খেতে লেগেছিল, কিন্তু দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ওদিকে রান্না বান্না সব কমপ্লিট করার পর রান্নাঘর মুছে আমি চলে আসলাম ঘরে। আর ঘরের অবস্থা দেখেছো, এখনো বিছানা তোলা হয়নি। অন্যদিন মা থাকে, তাই সকাল সকালে আমি বিছানা তুলে নিই, কিন্তু আজকে যেহেতু মা নেই তাই আমাকে সব কিছু করতে হচ্ছে। তাই আমি একটা একটা করে তাই গুছিয়ে গুছিয়ে করছি। প্রথমে করে নিয়েছি রান্না, এবার আমি ঘরটার ভালো করে ঝেড়ে নিলাম, বিছানাটাও ঝেড়ে তারপরে নিচে ঝাড়টা দিয়ে নিচ্ছি। এবার আমি চটপট করে ঝাড় দিয়ে মুছে নেব। আর দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। সন্ধেবেলা চলে আসলাম সন্ধে দিতে, ভগবানের ভোগ দিয়ে দিলাম। আর ভোগ দেওয়ার পরে সব জায়গায় তুলসী তলায়ও প্রদীপ দিয়ে আসলাম। এখানে দুটো প্রদীপ দেখতে পাচ্ছ, একটা ঠাকুরের কাছে হবে জ্বালা, আর একটা হচ্ছে তুলসী তলায়। তো তুলসী তলার ঠাকুর দেখানো হয়ে গেছে, ধূপ দেখানো হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম আবার ঠাকুরের কাছে, এসে ধূপ দিয়ে ভালো করে মন দিয়ে পুজো করলাম, ভগবানের কাছে অনেক কিছু চেয়ে নিলাম। সন্ধে হয়ে যাওয়ার পর ম্যাগি খেতে ইচ্ছে হলো, সেই জন্য একটু ম্যাগি বসিয়ে দিলাম। অনেক দিন ম্যাগি খাওয়া হয় না, তাই বানাতে শুরু করে দিলাম। আমি এখন বসে বসে ম্যাগি খাচ্ছি, আর মাও নেই বাবাও নেই। ওরা থাকলে একটু গল্প করতে আমাদের সাথে সময় কেটে যেত। আর তোমাদের দাদা ভাই আর ভাই গেছে একটু বাইরে, গল্প করছে বন্ধুদের সাথে। আর আমি কি করব, ভাতটা আর ডালটা বসিয়ে দিয়েছি। এখন খুব জোর খিদে পেয়েছে, সেই জন্য তোমাদের দাদা ভাইও বলছিল মুড়ি মেখে দিতে, কিন্তু বললাম যে আজকে ম্যাগি খাও, যেহেতু আমি ম্যাগি খাচ্ছিলাম আর ম্যাগি খেতে ইচ্ছে হচ্ছিল, তো সেই জন্য আমি বসে বসে ম্যাগি খাচ্ছি। আর তোমাদের দাদা ভাইকেও বানিয়ে দিয়েছি, তো ও খেয়ে চলে গেছে আর আমি বসে বসে খাচ্ছি। এখন বাড়িতে একা ভালো লাগছে না, মনটা খারাপও লাগছে। আর মনে হচ্ছে যে মা বাবা কখন আসবে, আর ভালো লাগছে না। আর এরকমভাবে কখনো থাকিনি আমি, ফার্স্ট টাইম বিয়ের পর একা একা। এতদিন বাবা মা সবাই থাকতো, যেখানে গেছি বাবা মা সবাই একসাথে ঘুরতে গেছি, কিন্তু আজকে ফার্স্ট টাইম বাবা মা একা একা ঘুরতে গেল, আর আমি বিয়ের পর প্রথম আছি একা একা এখানে রয়েছি। খারাপ লাগছে না, কিন্তু মনটা অনেকটাই খারাপ লাগছে যে কেউ নেই। সবার সাথে তো গল্প করি, আর গল্প করার লোকও পাচ্ছি না। তো ম্যাগিটা খাচ্ছি আর ভাবছি যে ওরা থাকলে ভালো হতো। আজ রাতে বেশি কিছু করবো না, রুটি তো করতে হবে না, কারণ বাবা রুটি খায় আর কেউ খায় না। আর বাবা যেহেতু ঘুরতে গেছে, তো রুটি কার জন্য বানাবো, সেই জন্য রুটি আর করবো না। আর সকালে সব তরকারি আছে, সব শেষ হয়নি, তো সেই জন্য ভাবছি যে শুধু ভাতটা আর একটু ডাল সিদ্ধ করব। আর তরকারি তো আছে, আর আলু ভাতে দিয়ে দিয়েছি, পেঁয়াজ ভাজা শুকনো লঙ্কা ভাজা দিয়ে মাখবো, তিনজনে ওটা খেয়েই নেব। আর ভাইয়েরও কোনো ঝামেলা নেই খাওয়ার, আর আমরাও ঠিক আছি, ওতেই চলে যাবে। গরমে ভালো লাগছে না কিছু করতে,
মা থাকলে ইচ্ছা হয়, মা নেই তো সেই জন্য আর ভালো লাগছে না কিছু করতে। আর ওরাও বললো বেশি কিছু করতে হবে না, তাই আমি অল্পের উপর দিয়ে ছেড়ে দিলাম। সারাদিন দেখলে তোমরা কিভাবে আমার সময়গুলো কাটলো, ভিডিওগুলো তোমরা দেখছো তো ভালো লাগছে তো। আর তোমরা বলো আমি কি টাইপের ভিডিও করব, আর ভিডিওটা কখন ছাড়লে তোমাদের ভালো হয় দেখার, সেটা কিন্তু অবশ্যই জানিও। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি জলদি গিয়ে সাবস্ক্রাইব করে আসো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটা অন করে রেখে দিও, যাতে সবার ফার্স্ট ভিডিও তোমরাই দেখতে পাও, তুমি দেখতে পাও। তো নাও আজকের মতো চলো এইটুকু, টাটা। দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগে। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই।